যাস? আরে বুবু বাড়ি থেকে বাইরে কোনো দিকে যাইতে পারি না, তুই খালি কই যাস দাঁড়া আইতাছি। আমি কি যাইতে মানা করছি তোরে? দুপুর হয়ে গেছে, রান্না করছি, খায়া যা। আরে আইতাছি এক খামু আসতাছে আপা আসতাছে আমরা। কাজল কি করবেন ওগো বাড়ি গিয়ে? কাজল না এই মাত্র রুস্তমরে নিয়ে গেল আপনার সামনে দিয়ে। আরে বেটা বুঝোস না কেন? কাজল তুইল দুই পক্ষের এক পক্ষ, হয়তো ওর পক্ষে কথা কইল। ওর বইন আছে না, ওর বইন তুইল জনগণ। আরে জনগণের মতামত নেওয়া লাগবো না? বুঝছি, চলেন। চল। কাজল বাড়িতে আসছিস নি রে বা? কাকু, কাজল তো আপনার সামনে দিয়ে বাইরে হয়ে গেল, আবার আপনি কাজল কাজল করে ডাকতেছেন কেন? তোরে তো আমি একটা বুদ্ধিমান মানুষ ভাবছিলাম রাজগো, এখন তো দেখতেছি তোর মধ্যে একটা বলদ আছে। আরে আটকা একটা বাড়ির মধ্যে ঢুকে একটা মাইয়ার নাম ধরে ডাকুন কি ঠিক? দেখ বুঝছি, ডাকেন। কিরে কাজল, ডাকতাছি যে শুনস না? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস রে মা? আসি কাকু, আপনাকে দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। বুঝি রে মা, বুঝি। কেমন আছো সেটা কি আর আমি বুঝি না? কি আর করবি ক? আল্লাহ কপালে যা লিখে রাখছে সেই লিখন খণ্ডানের ক্ষমতা কি কারো আছে? কাজল কই দেখতেছি না যে? কাজল তো মাত্রই বাইর হইল, দেখা হয় না আপনাকে লগে? কই দেখলাম না তো। রুস্তম ভাইয়ের লগেই বাইর হয়ে গেছে। ও না থাকলে আর কি করন যাইব? আইসি যখন তোর লগেই দুইটা কথা কয়ে যাই। হাজগর চিনস না? চিনুম না কেন, আসগর ভাইরে গ্রামের কেডা না চিনে। ভালো আছেন ভাই? আল্লাহর রহমতে ভালোই আছি। হাজগরের কারণেই বাইরেছি। ও কইল যে সালিশ করবেন কাকু, মানুষের মতামত জানান দরকার না? চলেন এইবারে যাই, মানুষে কি কই শুনি, সালিশ করতে সুবিধা হইব। আসগর ভাই ঠিক কথাই কইছে কাকু। বুদ্ধিমান পোলা তো, আসলেই তো মানুষের মতামত জানান দরকার না? আচ্ছা নার্গিস, ভুলে যাও যে কাজল তোমার ভাই। মন থেকে একটা কথা কত, এই যে চুন্নুর দল আর কাজলের দল যে মুখোমুখি হইল, সময় মতো আমরা যদি মাঝখানে গিয়ে না দাঁড়াইতাম তাহলে কি অবস্থাটা হইতো? খুনা খুনি না হোক, রক্তারক্তি তো ভাই হইতোই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।